নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে নোনা ইলিশ দিয়ে কচুরলতি। খুব সহজে রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। কচুরলতির আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে সামান্য নুন, হলুদ আর জল দিয়ে 10 মিনিট আগে থেকে ভাপাতে বসিয়ে দিয়েছি। ভাপানো কচুরলতি জল ঝরিয়ে নিয়েছি। আবার একটা কড়াইকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দেবো একটা পেঁয়াজ কুচনো। লঙ্কা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো, 5-6 কোয়া থেতো করে নেওয়া রসুন আর 3-4টা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচ স্লোতে করে 1 থেকে 2 মিনিট পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবারে ভালো করে ধুয়ে রাখা নোনা ইলিশের টুকরো দিলাম। এগুলোকেও মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। ফোড়নের সমস্ত মশলা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে আগে থেকে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা কচুরলতি দিয়ে দিচ্ছি। ফোড়নের মশলার সাথে লতিগুলোকে বেশ ভালোভাবে একবার মিশিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লতি ভাপানোর সময়ও নুন দিয়েছি, আবার নোনা ইলিশের মধ্যে যেহেতু বেশ খানিকটা নুন থাকে তাই নুনের পরিমাণ অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। সমস্ত কিছু বেশ ভালোভাবে লতির সাথে মেশানো হয়ে গেছে। গ্যাসের আঁচ এবারে একদম লোতে করে কড়াইয়ের চারধারে লতিটাকে ছড়িয়ে দিয়ে মোটামুটি 4-5 মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া করে লতির সম্পূর্ণ জল শুকিয়ে নেব। লতি দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। লতির ভিতরে যে জলটা রয়েছে এটাকে এবারে ভালো করে শুকাতে হবে। এইভাবে লতি ভাপিয়ে যদি ভালোভাবে জল শুকিয়ে রান্না করা যায় তাহলে লতি খাওয়ার পরে কিন্তু আর গলা চুলকোনোর চান্স থাকে না। আর এইভাবে মোটামুটি 10 মিনিটের মতো লতিটাকে জাল করে নিয়েছি। দেখো নোনা ইলিশের টুকরোগুলো কিন্তু পুরো গোটা গোটাই রয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। লতিগুলো সেদ্ধ হয়েছে তবে গলে যায়নি। এভাবেই কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা নোনা ইলিশ দিয়ে কচুরলতির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কচুরলতি কিন্তু হয়ে গেছে, এটা গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।